আমারও মানে লম্বা সময় তো জ্বর ছিল, কাশি ছিল, এখন আমি একটু ভালো হয়েছে, এখন কি আমি ভ্যাকসিন নিতে পারবো কিনা? সেই বা জন্য আমরা যখন অ্যাকিউট ইনফেকশন থাকে, একটা যে কোনো আমরা জানি না কি দিয়ে ইনফেকশন হয়েছে, সেই জন্য আমরা দিলে হয়তো অনেক ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু যেহেতু আমরা জানি না কী দিয়ে ইনফেকশন হয়েছে, তার পরীক্ষা না করে বলতে পারবো না, সেক্ষেত্রে আমরা এম্পেরিক্যালি ধরে নিই যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ইনফেকশন হলে আমরা সাধারণত 2 to 3 উইকস ওয়েট করি জ্বরটা মুক্ত হয়। এই ফ্লু ভ্যাকসিনটা দেওয়ার জন্য ইনফেকশন যে কারো হয়েছে এটা বুঝবো কীভাবে? এর বোঝার উপায় হচ্ছে কিন্তু জ্বর, টেম্পারেচারটা, যে কোনো ইনফেকশানেই এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাস যে কোনো ইনফেকশনে দেখা যাবে আমাদের একটা জ্বর আসবে, এবং জ্বরটা থাকা মানে হচ্ছে যে তার ইনফেকশন হচ্ছে, আমরা বাহ্যিকভাবে বুঝতে পারি কোনো আদার্স পরীক্ষা ছাড়াও। কাজে যখন জ্বর হলো, সেই জ্বর ভালো হয়ে গেল, জ্বর ভালো হওয়ার থেকে আমরা 3 উইকস সেফ টাইম, আমরা পরে যে আমরা 2 উইকস to 3 উইকস বলা হয়, তারপরে যে আমরা ভ্যাকসিন নিতে পারি। ওই ভ্যাকসিনটা নিয়ে নিলে ওটার এগেনস্টে আমাদের অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে এবং যখন ভ্যাকসিন না হয়, কোনো কোনো ক্ষেত্রে জানে অনেকেই যে ভ্যাকসিন নেওয়ার পর জ্বর আসে একটু একদিনে, ভেরি শর্ট লাস্টিং, যে আমার বডিতে রেসপন্স করতেছে এটা বোঝা যায় যে তার মাধ্যমে এটা জ্বরটা আসে, তখন তারপরে অটোমেটিক্যালি জ্বরটা এটা এখানে একটু প্রশ্ন করে রাখতে চাই যে তাহলে ভ্যাকসিনটা কি আসলে আমাদের যদি আমরা নিতে চাই বা যারা স্বেচ্ছায় নিতে চাচ্ছেন এই ফ্লু ভ্যাকসিনটা যেটা, সেটাকে আসলে উপকারী কিনা? হ্যাঁ, উপকারী, কিন্তু আপনাকে নট গ্যারান্টেড যে আপনার, কারণ আমরা মাত্র প্রতি বছর এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা এমন একটা ভাইরাস যেটা খুব বেশি মিউটেশন হয়, কন্টিনিউয়াস এটা মিউটেশন হতে থাকে। একটা সেম ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাসের মধ্যে অসংখ্য কয়েক হাজার একটা সাব স্ট্রেইন আছে যেগুলো চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হওয়ার কারণে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কিন্তু প্রতি বছর দিতে হয়। নিউমোনিয়া ভ্যাকসিনটা আমরা যেমন ওয়ান্স ইন লাইফ বা 1 in 5 year এগুলো অ্যাভেলেবল, বাট ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর কোনো কোনো দেশে এটা বছরে 2বার পর্যন্ত দেওয়ার ট্র্যাডিশন আছে। কারণ এই যে ভ্যাকসিনটা আমি দিলাম সেটা লংজিভিটি, যেটা প্রোটেকশন বেশি কিছুদিন দিবে না, 6 মাস বা 1 বছর। আমাদের দেশে এখন পর্যন্ত আমরা প্রতি বছর একবার করে দেওয়া হয়, এবং যখন আমরা দেই সেই সময়টা থেকে পরবর্তী বছর একই দিনে আবার আরেকটা, তখন এইটার যে ভ্যাকসিনটা আগের ভ্যাকসিন থাকে কিন্তু চেঞ্জ, তার সব কিছু স্ট্রাকচারালি জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে চেঞ্জ করে আরেকটা স্ট্রেনের এগেনস্টে টেস্ট করে সেটার এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয় এবং সেটা দেওয়া হয়।